ভোটের হাওয়ায় আমরা এসে পৌঁছেছি উত্তর দিনাজপুরে। আর এই উত্তর দিনাজপুরেই এবার ভোটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই সম্ভাবনাই জমজমাট করে তুলেছে জেলার ভোট ময়দানকে। একটা লম্বা সময় ধরে বিজেপি তৃণমূল লড়াইয়ের পর এবার এই ভোটে সংযোজন হয়েছে কংগ্রেসের নাম। আর বিজেপি তৃণমূলের লড়াইয়ে ভাগ্যের বাইরে গিয়ে তারাই জোরালো করে তুলেছে সরাসরি মানুষের মৌলিক অধিকারগুলোকে। কংগ্রেসের ভাষায় সাম্প্রদায়িক বিভাজনের জাঁতাকলে মানুষের যে অধিকারগুলো উপেক্ষিত, তারা জোর দিচ্ছেন সেই সব ইস্যুগুলোর ওপরই। এবার বামেদের সঙ্গে জোট নেই, কিন্তু একক শক্তিতেই এখানে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে চান তারা। আমরা একটা জায়গা আছে, কয়েকটা বিধানসভা আমরা দখল করব। কয়েকটা বিধানসভা, 9টা বিধানসভার মধ্যে অন্তত 5টা বিধানসভা ভালো অবস্থা আছে। 5টা বিধানসভা আমরা আশা করছি। এই ভুলটা ঐতিহাসিক ভুল ছিল কংগ্রেস সিপিএমের জোটটা। জোট হবে না আমাদের, এটা আমরা বামফ্রন্ট। কংগ্রেস কিন্তু দুটো মতপথ আদর্শ আলাদা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, কর্মসংস্থান এবং শিক্ষার বেহাল দশার অভিযোগ খতিয়ে দেখতে বেরিয়ে পড়লাম আমরা। বাস্তবে এই অভিযোগ ইভিএমে কতটা ছাপ ফেলবে সেটা বোঝা যাবে চৌঠামে, কিন্তু এই অভিযোগের বাস্তবতা খুঁজতেই বেরিয়ে পড়লাম আমরা। প্রথমেই নজরে এলো শহর লাগোয়া একটি স্কুল। রায়গঞ্জ শহর পেরোতেই শুরু হলো পঞ্চায়েত এলাকা। সেই পঞ্চায়েত এলাকায় ঢুকতেই নজরে এলো দক্ষিণ সোহরাই ঘাটপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। এটা হচ্ছে বাহিন পঞ্চায়েত, রায়গঞ্জ ব্লক। একবার দেখে নেব কিভাবে চলছে স্কুল। দেখো এটা ঠিক করে রাখো। হ্যাঁ, এবার উপরে দাও, এই যে এরকম দেওয়া আছে। এইভাবে পড়াতে অসুবিধা হয় না আপনাদের? একজনকে 1 পড়াচ্ছেন, একজনকে 2 পড়াচ্ছেন, 3 পড়াচ্ছেন। হয় দুজন টিচার আছি, আমাদের যে অসুবিধার মধ্যে দিয়েও তবু ওদের সামনে নিতে হচ্ছে, এভাবেই করতে চাই। কি টিচার বেশি ছিল? হ্যাঁ, একজন বেশি ছিল, 3জনই ছিলাম আমরা। তিনজনে মিলে 5টা ক্লাস সামলাতেন, এখন 2জন হয়েছে। এখন 2জন। টিচার বাড়বে না কমবে ভবিষ্যতে, কি মনে হচ্ছে? বাচ্চাই যদি না থাকে তো টিচার বাড়বে কি করে? টিচার না থাকলে বাচ্চাই বাড়বে। এটাই তো কথা। তাহলে এখন ভবিষ্যৎ বলতে পারবো না এখন কি হবে। আপনি আর কদিন স্কুলে এখন? আমি আর 3 মাস আছি। 3 মাস। তাহলে উনি একা হয়ে যাবে? হ্যাঁ, উনি একাই। এরপর এই সমস্যার গভীরতা খুঁজতে আরো কিছু দূর এগিয়ে গেলাম আমরা। নজরে এলো আরো একটি স্কুল। কি হয়েছিল এটা স্কুলটায়? এটা তো জুনিয়র হাই স্কুল না, হ্যাঁ, মাস্টার থাকে না, মাস্টার নাই আর কি, তার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে। এটা কতদিন হলো স্কুলটা বন্ধ হয়ে গেল? এই বছরই বন্ধ হয়ে গেল। নিজেদের বিস্ময় কাটাতে এগিয়ে গেলাম আরো কিছু দূর সোজা পথ ধরে। এরপরে স্কুলে পৌঁছেই মনে হলো আগের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, সমস্যাটা অনেক গভীরে। ওটা আপার ছিল, হ্যাঁ, ওটা 5 থেকে 8 পর্যন্ত ছিল। তো থাকার পর ওটা তো গেস্ট টিচার নিয়ে নিয়োগ করে 2জন চালাচ্ছিল। আমরা প্রথমে এই স্কুল থেকে যারা 5-এ উঠলো আমরা দিয়েছিলাম, মোটামুটি 70-80-র মতো ছাত্র হয়ে গেছিলো। তো পার্মানেন্ট টিচার দিতে পারলো না, তো গেস্ট টিচার তো 5 বছর হওয়ার পর ওরা বেরিয়ে গেল। তারপরে ওরা কতদিন চালাবে আর? তারপরে ছাত্রগুলো সবাই টিসি নিয়ে চলে গেল অন্য জায়গায়। এখন এবার তো একটাও নাই ছাত্র। শহরে ফিরে যাওয়ার পথে নজরে এলো আরো এক অভূতপূর্ব দৃশ্য। ওই যে দূরে স্কুলটা দেখতে পাচ্ছেন, চারদিকে ভুট্টা ক্ষেত দিয়ে ঘেরা। তার কারণ ওখানে কেউ যায় না, কারো যাওয়ার প্রয়োজন হয় না। ওটা স্কুল ছিল একদিন, এখন শুধুমাত্র একটা ভগ্নস্তূপ। কারণ কোনো শিক্ষক নেই, ছাত্রছাত্রী নেই, সুতরাং বন্ধ স্কুল। আর চারদিকে ভুট্টা ক্ষেত গজিয়ে উঠেছে। এই রকম দৃশ্য এখানে প্রচুর, একটার পর একটা, গ্রামের পর গ্রামে একই দৃশ্য। বন্ধ স্কুল, শিক্ষক শিক্ষিকা নেই, স্তব্ধ হয়ে রয়েছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্যাকে নির্বাচনী লড়াইয়ের ময়দানে কোনো প্রতিবন্ধকতা বলেই মনে করছে না। তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে রেখেছে একাধিক সরকারি প্রকল্প, ভাতা ও ভাণ্ডার। আমাদের তো সরকার 100টা প্রকল্প সাধারণ জনগণকে দিয়েছে। জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমব্যথী, আর তার মাঝখানে 98টা প্রকল্প। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই যুব সাথী, এই ধরনের অনেক জনহিতমূলক প্রকল্প। পশ্চিমবাংলায় বিজেপির একটা কোনো প্রকল্প আছে যেটাতে সাধারণ মানুষ উপকৃত হয়েছে? আমরা শুধু ওই একটা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কর্ম নিয়ে রাজনীতি করি।
2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 7টিতে জিতেছিল তৃণমূল। আসনগুলো হলো হেমতাবাদ, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর, ইটাহার এবং চোপড়া। 2টি আসন পেয়েছিল বিজেপি, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ। মাত্র 3 বছরের মধ্যেই হাওয়া অনেকটাই ঘুরে যায় এই জেলায়। অনেকটাই জমি হাতছাড়া হয়ে যায় শাসক শিবিরের। 2024 লোকসভা ভোটের ফলাফলে বিধানসভা ভিত্তিক ভোট বিশ্লেষণে যে ছবিটা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে এই জেলায় 9টি আসনের মধ্যে 5টিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। আসনগুলি হল রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি এবং চোপড়া। একটি আসনে থাবা বসিয়ে দিয়েছে কংগ্রেস। আসনটি হল চাকুলিয়া, যে চাকুলিয়াকে পুঁজি করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে কংগ্রেস। তৃণমূল হাতে রাখতে পেরেছে মাত্র 3টি আসন, গোয়ালপুকুর, ইসলামপুর এবং ইটাহার। ভোটের হাওয়ার খবর নিতে আমরা এতক্ষণ ছিলাম উত্তর দিনাজপুরে। আমাদের পরবর্তী গন্তব্য দক্ষিণ দিনাজপুর। এই জেলায় পা রেখে বোঝা গেল এখানেও বিরোধীরা সরকারি ব্যর্থতাকে সামনে রেখে সরব হয়েছে প্রচারে। যদিও এখানে লড়াইটা মূলত দ্বিপাক্ষিক, কিন্তু বাম এবং কংগ্রেসও নিজেদের ভোট বাড়িয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। গেরুয়া শিবিরের ধারণা তারা এবার 21 এবং 24-এর ফলাফলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর জেলায় 26-এর 6টির মধ্যে 6টি আসন বিজেপি দক্ষিণ দিনাজপুরে পাচ্ছে। তৃণমূলের সম্পূর্ণ অংশই ব্যর্থ এই জেলাতে। দেখুন, এই দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের শেষ প্রান্তের জেলা। এই জেলার চিকিৎসা ব্যবস্থা কি হাল! এই জেলাতে একটিমাত্র মেডিকেল কলেজ এখনও নেই। চিকিৎসার জন্য বাইরে চলে যেতে হচ্ছে, মালদা হোক, কলকাতায় হোক, ছুটে যেতে হচ্ছে। এখানে যে ন্যাশনাল হাইওয়ে, যে গাজল থেকে হিলি অবধি হওয়ার কথা ছিল, সেটা কেন্দ্রীয়ভাবে অর্থ স্যাংশন হলেও সেই যোজনার কাজ কিন্তু হয়নি। সেটা জমি অধিগ্রহণ না ফলে সেই রাস্তার কাজ থমকে গিয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থাও পিছিয়ে পড়ছে। তৃণমূলের দীর্ঘ সময় এই জেলাতে ক্ষমতা থাকলেও তারা কিন্তু সেই অর্থে কোনো কিছু উন্নয়ন এই জেলার জন্য করে যেতে পারেনি, বর্তমানেও তারা করছে না। এই জেলায় কান পাতলেই শোনা যায় প্রাচীন ঐতিহ্যবাহী গ্রন্থাগারগুলির বেহাল দশা নিয়ে মানুষের ক্ষোভ। এই অভিযোগের যে বাস্তবতা রয়েছে সেটা মালুম হয় এখানে প্রতি পদে। শহর ছেড়ে আমরা রওনা হলাম সীমান্তবর্তী হিলির উদ্দেশ্যে। পথের পাশে একের পর এক নজরে এলো বন্ধ সরকারি গ্রন্থাগার। পরপর কয়েকটি শুনশান লাইব্রেরি নজরে এলো চলার পথে। থমকে দাঁড়ালাম একটি অত্যন্ত প্রাচীন লাইব্রেরির সামনে। মাসে 1 দিন 2 দিন 3 দিন খুলে ব্যাস বন্ধই থাকে। আমাদের একটা নেশা ছিল এখানে এসে বই পড়ার। আমরা দুপুরবেলা এসে এখানেই পড়াশোনা করতাম। মানে অ্যাট এ টাইম 4 ঘন্টা 5 ঘন্টা এই লাইব্রেরিতেই সময় দিয়েছি। এটা লাইব্রেরি জানতে না, দেখি না, খোলা থাকে না, সবসময় কেউ আসে না, দেখি না, তো তার জন্য জানতাম না লাইব্রেরি হয়। শহুরে শিক্ষিত সমাজ মনে করছে লাইব্রেরিগুলির এই বেহাল দশা সমাজের ওপর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। এই ঐতিহ্যবাহী লাইব্রেরিগুলোর হাত ধরে যে উন্নত শিক্ষা রুচি গড়ে তোলার পরিবেশ ছিল সেটাই এখন ধ্বংসের মুখে। বিগত 10-15 বছর ধরে আমাদের যেটা খুব আশঙ্কার মধ্যে আমরা রয়েছি যে লাইব্রেরিরা আগামী দিনে উঠেই চলে যায়। কারণ জেলাতে প্রায় 57টি লাইব্রেরি রয়েছে, একটি টাউন লাইব্রেরি রয়েছে, তার সঙ্গে 4টি রয়েছে আপনার শহর লাইব্রেরি। এই 57টি লাইব্রেরির মধ্যে অধিকাংশ প্রায় 90% লাইব্রেরিগুলোই এখন কর্মী অভাবে ঢুকছে। কোথাও কোনো স্থায়ী কর্মী নেই, বা কোথাও কর্মী থাকলেও তারা কন্ট্রাকচুয়াল কর্মী। তারা ওই সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন খুলে রাখছে, কিন্তু পাঠকের জন্য খোলা পড়ে না। যারা আমরা একটা সময় লাইব্রেরিতে পড়াশুনো করে বড় হয়েছি, আমাদের মানে মনন তৈরি হয়েছে লাইব্রেরি থেকে, সেটা নষ্ট হয়ে গেছে। এখন লাইব্রেরিমুখী কোনো ছেলে মেয়েকে আমরা পাচ্ছি না। এই জেলাতেও তৃণমূল এগুলোকে প্রতিবন্ধকতা বলে মনে করে না। তাদের ধারণা 2021 এবং 24-এর থেকে ভালো ফলের ব্যাপারে দ্বিমতের কোনো জায়গা নেই। 2021-এর নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের মোট 6টি আসনের মধ্যে 3টি পেয়েছিল তৃণমূল, কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর। 3টি আসন জিতেছিল বিজেপি, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর। 2024-এর নির্বাচনে দেখা যাচ্ছে দুদলই নিজেদের দখলে থাকা আসনগুলিতে অগ্রাধিকার বজায় রাখতে পেরেছে। বালুরঘাট কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ মনে করেন এসআইআর ঘিরে মানুষের ক্ষোভ বাঙালির যাত্রাভিমান এবার এখানে বিজেপিকে কোণঠাসা করে দেবে। তবে একই সঙ্গে তার আশ্বাস, গ্রন্থাগার নিয়ে মানুষের ক্ষোভ প্রশমিত করতে আগামীতে উদ্যোগী হবেন তারা। বিজেপি এই বাংলায় দ্বিতীয় স্থানে আসার পর থেকেই এটা কিন্তু কোনোভাবে বাংলার কালচারটাকে ওরা একটা বদল করার চেষ্টা করছে, যেটা অত্যন্ত
ভয়ানক বলে আমার মনে হয়েছে। বালুরঘাটের একটা নিজস্ব চরিত্র ছিল যেটা 14 সালে পরিলক্ষিত হয়েছিল, সেটা আমি যখন 26-এ এসে লড়ছি তখন বুঝতে পারছি বেশ কিছু জায়গায় সেটা সামান্য বদল ঘটে গেছে। আমি চাইবই যে এখানে কিছু লাইব্রেরি অন্তত ভালো করে চলুক, যাতে ছেলেমেয়েরা সে লাইব্রেরিতে আসে। যে প্রাচীন প্রবীণ নাগরিকরা তারা আগে এসে লাইব্রেরিতে বসে কাগজ পড়তেন, কল করতেন, বই পড়তেন, সেরকম কিছু জায়গা যদি আমরা তৈরি করে দিতে পারি আগামী দিনে, অবশ্যই যদি মানুষ আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি সেই প্রয়াসটা অবশ্যই করব। দুই দিনাজপুর মিলিয়ে এখানে মোট 15টি আসনে লড়াই এবার হাড্ডাহাড্ডি। শীর্ষস্থান দখলের দৌড়ে তৃণমূল বিজেপি প্রথম সারিতে থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কংগ্রেস। সেই সঙ্গে বামেদের ঘুরে দাঁড়াবার লড়াই ভোটযুদ্ধের সমীকরণকে যথেষ্টই প্রভাবিত করবে, কিন্তু কতটা, এই প্রশ্নটাই এখানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকার পরিবর্তন হবে কিনা সেটা ঠিক করবে মানুষ, কিন্তু এই দুই জেলার অবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।